আসসালামু আলাইকুম। ইউএস বাংলা এয়ারলাইন্স সম্প্রতি আবারও একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। আপনারা যারা এয়ারপোর্ট অথবা এয়ারলাইন্স পেশায় নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি কাজে আসবে। সো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স সম্প্রতি যে পদটিতে সার্কুলার প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে এয়ারপোর্ট সার্ভিস এক্সিকিউটিভ। উল্লেখ্য যে এই পদটির নাম কিন্তু আগে ছিল কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ। তারা নামটি পরিবর্তন করে এয়ারপোর্ট সার্ভিস এক্সিকিউটিভ দিয়েছে। তো এই পদের পদসংখ্যা হচ্ছে 50 জন এবং এই পদে আবেদন করতে হলে আপনার বয়স সর্বোচ্চ 28 বছরের মধ্যে হতে হবে এবং এই পদে যদি আপনি চাকরিচ্যুত হন তাহলে আপনাকে বাংলাদেশের যে তারা 7টি এয়ারপোর্টে কার্যক্রম চালায়, এখন বরিশালে তাদের কার্যক্রম অফ রয়েছে, অর্থাৎ বাকি যে 7টি এয়ারপোর্টে তারা কার্যক্রম চালায় সেই 7টি এয়ারপোর্টের যে কোনো একটিতে আপনাকে তারা পোস্টিং করে দেবে। এখানে স্যালারির কথা বলা হয়েছে, আপনার স্টার্টিং স্যালারি 30,000 হবে এবং যখন আপনার চাকরিটি কনফার্মেশন হয়ে যাবে তখন আপনার স্যালারি কিন্তু আরও বৃদ্ধি পাবে। এখানে আবেদনের শেষ তারিখ দিয়েছে তারা 7 মে 2024, অর্থাৎ এই তারিখের আগে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন অন্যান্য যে রিকোয়ারমেন্টের কথা বলেছে এই সার্কুলারে সেগুলোও দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, আপনাকে যে কোনো প্রাইভেট আর অথবা পাবলিক ইউনিভার্সিটি থেকে আপনাকে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন হতে হবে এবং এখানে সিজিপিএর কথা বলা হয়েছে, অবশ্যই আপনার গ্র্যাজুয়েশনে 4 পয়েন্ট স্কেলে আপনার 2.70 পেতে হবে এবং এসএসসি এবং এইচএসসিতে আপনাকে সিজিপিএ 5 পয়েন্ট স্কেলে আপনাকে 4 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। কোনোভাবেই কিন্তু এখানে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়, তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এখানে বয়সের কথা আমি আগেই বলেছি। এখানে উচ্চতার কথা বলা হয়েছে, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার বা 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা হলে আবেদন করতে পারবেন এবং ছেলেদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার বা 5 ফিট 6 ইঞ্চি হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে ওজনের কথা বলা হয়েছে, অবশ্যই আপনার যে উচ্চতা সে অনুযায়ী আপনাদের ওজন তারা দেখবে। এখানে বিএমআই এর কথা বলা হয়েছে 18 থেকে 25। আপনার যে দৃষ্টিশক্তি সেটি 6/6 হতে হবে। এখানে আরও কিছু কথা বলা হয়েছে, যেমন ল্যাঙ্গুয়েজ ভাষার কথা বলা হয়েছে, অবশ্যই আপনাকে বাংলা এবং ইংরেজি ভাষায় আপনাকে সাবলীল হতে হবে। এরপরে শারীরিক কিছু গঠনের কথা বলা হয়েছে, অবশ্যই আপনাকে স্মার্ট হতে হবে, গুড লুকিং হতে হবে, আপনার মাইন্ড সেট আপ অবশ্যই স্ট্রং হতে হবে এবং আপনার শরীরে যদি কোনো অংশে ট্যাটু করা থাকে বা আপনার শরীরের কোনো জায়গায় যদি কোনো প্রকার পার্টস থাকে তাহলে কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন না। এখানে আরও একটি কথা স্পষ্টভাবে বলা হয়েছে, যারা স্মোকার আছেন বা যারা স্মোকিং করেন তাদেরকে কিন্তু এই পদটিতে আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে। এখানে রেসপন্সিবিলিটির কথা বলেছে, অবশ্যই আপনাকে প্যাসেঞ্জার হ্যান্ডেলিং করতে হবে, আপনাকে বোর্ডিং চেকিং করতে হবে, তারপরে আপনাকে অবশ্যই র্যাম্প এরিয়াতে কাজ করতে হবে, তারপরে আপনাকে যে চাপ নিয়ে কাজ করার আপনার মন মানসিকতা থাকতে হবে। এরপরে রয়েছে ভিআইপি, সিআইপি এবং হুইল চেয়ার, অর্থাৎ পেশেন্টের যে যাত্রীগুলো রয়েছে সেগুলো আপনাকে কিন্তু হ্যান্ডেলিং করতে হবে। অবশ্যই আপনাকে কাস্টমার সার্ভিস ভালোভাবে কাস্টমার যে সেবা সেটি নিশ্চিত করতে হবে। আপনাকে ব্যাগেজের বিষয়ে আপনাকে হ্যান্ডেলিং করতে হবে। আরও বেশ কিছু রেসপন্সিবিলিটি আছে, এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো এখানে যদি আপনি চাকরিচ্যুত হন তো কোম্পানির পক্ষ থেকে আপনাকে যে সকল সুযোগ সুবিধা তারা প্রদান করবে, আপনাকে তারা মেডিকেল অ্যালাউন্স দেবে, আপনাকে দুপুরের খাবার তারা বিনামূল্যে প্রদান করবে, আপনার স্যালারি প্রতি বছর একবার করে অন্তত আপনার স্যালারিটি রিভিউ হবে এবং আপনি বছরে 2টি বোনাস পাবেন। এছাড়া আপনি যদি এই পদে চাকরিচ্যুত হন তাহলে আপনাকে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল তারা কিন্তু কিছু ফ্রি টিকিট দিবে এবং সেটি অবশ্যই তারা ভ্যাটটি শুধুমাত্র রেখে আপনাকে টিকিটটি দেবে। এটা অ্যাজ পার কোম্পানি পলিসি অনুযায়ী আপনাকে দিবে। এখানে ওয়ার্ক প্লেসের কথা বলা হয়েছে, যদিও অফিসের কথা বলা হয়েছে, কিন্তু এই পদটিতে যদি আপনি চাকরিচ্যুত হন তাহলে আপনাকে এয়ারপোর্টের সকল জায়গায় আপনাকে কাজ করতে হবে। অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি। তো এই অ্যানিভারের কথা আমি বলেছি যে আপনাকে যদি আপনি চাকরিচ্যুত হন তাহলে আপনাকে বাংলাদেশের 7টি এয়ারপোর্টে যে কোনো একটিতে তারা পোস্টিং করবে। এই বিষয়টি আমি এর আগেও বলেছি। তো এখানে কোম্পানির ঠিকানা দেওয়া হয়েছে যে 7 নম্বর ফ্লোর, হাউস নম্বর 1, রোড নম্বর 1, সেক্টর নম্বর 1, উত্তরা। এখানে যদি আপনাকে যদি তারা সিলেক্ট করে তাহলে আপনি কিন্তু এখানে গিয়ে আপনি পরীক্ষা দিয়ে দেবেন। অবশ্যই তারা আপনার মোবাইলে মেসেজ বা ফোন দিয়ে আপনাকে জানিয়ে দেবে।
তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে তারা প্রকাশ করেছে। তো আপনাদের যাদের বিডিজবসের অ্যাকাউন্ট আছে আপনারা সেখানে গিয়ে অ্যাপ্লাই করে নেবেন, এবং যাদের এখনও বিডিজবসের অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলে নেবেন এবং এই পদটিতে আবেদন করবেন। সবার জন্য শুভকামনা রইল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।